আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, খালাকাল মাউত মানে মৃত্যুরা সৃষ্টি করার কথা আগে বলছেন, পরে হায়াত। বান্দা পৃথিবীতে পাঠানোর পরেই তুমি মৃত্যুর দিকে অগ্রসর হইতেছো। তুমি মনে করো না যে আমি দিন দিন আরো বড় হইতেছি, না, তোমার হায়াত কাটতেছে। এই জিনিসটা আমাদের অন্তরের মধ্যে বসাইতে হবে যে 60 বছর 70 বছর জিন্দেগি যাই কিছু করি, এটা যদি আপনারা সবাই মনে করেন, এটা যদি ভাবেন যে আসলে তো আমি এই যে চলতেছি, খাইতেছি, ঘুরতেছি, আমি তো মরে যাবো, আমার এই জিন্দেগি দিয়ে আমি কি করবো, ঠিক না? এরকম যদি মনে করেন আপনি, চিন্তা আজকে রাত্রে গভীর রাতে চিন্তা করবেন, আমি যে পরের সম্পদ জোর করে খাইতেছি, কি লিগে খাই, আসলে কি দরকারটা, আমি তো মরে যাবো, ঠিক না? আমি মিশা কথা কি লিগে করতেছি, আমি তো মরে যাবো। আমি কেন আচার আচরণ ব্যবহার খারাপ করতেছি, আমি তো মরে যাবো। আমি কেন টাকার পাহাড় বানাইতেছি, আমি তো মরে যাবো। আমি তো নেক আমল করতেছি না, এদের সব তো বদ আমল করতেছি। আমার কবর কিরম হবে, আমার মৃত্যু কিরম হবে, আমার হাসর কিরম হবে, কবরে থাকতে হবে অনন্তকাল, কত বছর হিসাব নাই। আবু জাহেল আজকে মরছে 1450 বছর ধরে, আদম আলাইহিস সালাম আজকে মারা গেছে কত বছর ধরে। পৃথিবীতে বাঁচবো কয়দিন? আমার বাপ গেছে 100 বছর বাঁচে নাই, দাদা মরছে 100 বছর বাঁচে নাই, ঠিক না? আমার বড় ভাই চলে গেল সামনে, আমার বাবার লাশ আমি কান্দে নিলাম, আমার নাতির লাশ কান্দে নিলাম, ছেলের লাশ কান্দে নিলাম, ওই ভাইয়ের লাশ কান্দে নিলাম। আমার জানাজা কায়েম হয়ে যাবে, আগামীকালকে হতে পারে, একটু পরেও হয়ে যেতে পারে। এইগুলা যদি আপনি ভিতরে বসান, তাহলে আপনি গুনাহ কাজ করতে পারবেন না, বাধা দিবে। কিন্তু আমরা ওটা মনেই করি না, ভাবিই না, আগাও সামনে আগাও, যে যুদ্ধ করতে পারি, গুনাহকে কদ্দুর করতে পারি, ঠিক না? এই জিনিসটা আমাদের না থাকার কারণেই আমরা গুনাহ করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই যা কিছু কথা বললাম সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।